কি বিডিকেট অথবা জেনাকেটে কাজ করেন, ফুট লেখার সাথে সাথে চাচ্ছেন কিভাবে লিঙ্কের লেখাটা চলে আসবে, লিঙ্কে হিসাব করতে চাচ্ছেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। তাহলে আমরা শুরু করি কিভাবে ফুট লেখার সাথে সাথে লিঙ্ক লেখাটাও চলে আসবে সেটা দেখার জন্য। প্রথমে আমরা আমাদের বিডিকেটটা ওপেন করব। ওপেন করার জন্য আমাদের, আপনারা অন্য সফটওয়্যার দিয়েও করতে পারেন, যে কোনো ক্যাট দিয়ে জেনাকেট দিয়েও। আমি বিডিকেট দিয়ে দেখাচ্ছি। বিডিকেটে ক্লিক করব। ক্লিক করার পরে আমি আমার এই যেটা আছে এই প্রোগ্রামটাতে আমি ঢুকতেছি। আপনারা যে কোনো ফোল্ডারে ঢুকতে পারেন। আমি এটাতে ঢুকতেছি। ঢুকে এই যে এখানে অনেক কাজ করা, তাই একটু লোড নিছে। কাজ না করা থাকলে সাথে সাথেই ঢুকে যাবে। যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কাজ করা। আচ্ছা, এখন আমরা দেখব যে কিভাবে কোন সেটিংটা করলে আমরা ফুট লেখা দেখতে পারবো অ্যালাইনমেন্টের সাথে সাথে আমরা লিংকের লেখাটাও দেখতে পারবো, যে কত লিংক হয়েছে ওই লিংকটা দেখতে পারবো। আচ্ছা, সেজন্য আমরা এখানে একটা ফুট নিই। ফুট নেওয়ার জন্য এটা সবাই জানেন, তারপর আবার দেখাচ্ছি। আমরা এই যে ডাইমেনশনে একটা ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে অ্যালাইনমেন্ট আছে, অ্যালাইনমেন্টে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা ধরেন এই বাহুটাই নেই। এখানে ফুটটা নিলাম 139 ফিট 11 ইঞ্চি। এখন আমরা এটার সাথে সাথে কিভাবে লিংক চলে আসবে অটোমেটিকলি সেটা আমরা দেখব। সেটা করার জন্য আমাদের দুইটা প্রোগ্রাম চেঞ্জ করতে হবে। এটা আমরা এইভাবে রাখলাম। এখন আমরা ওই প্রোগ্রামটা করার জন্য মোবাইলের ডান পাশে কর্নারে যে থ্রি ডট আছে, থ্রি ডটে একটা ক্লিক করব। যে এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমরা এই ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাটে ক্লিক করলাম। ফরম্যাটে ক্লিক করার পরে এখান থেকে আমরা ডাইমেনশন স্টাইল আছে, এই ডাইমেনশন স্টাইলে একটা ক্লিক করব। ক্লিক করলাম। এখন এখান থেকে আমরা আমাদের যে ডাইমেনশন স্টাইলটা সেট আপ করা থাকবে, যেমন যে ডান পাশে টিক চিহ্ন দেওয়া থাকে, এটা সেট আপ করা, তাহলে আমরা এটার মডিফাই করব। আর আপনারা চাইলে এখানে নতুন ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করেও, যেমন এই প্লাস বাটনে ক্লিক করে আপনারা নতুন ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করেও কাজ করতে পারেন। তবে সে বিষয়ে যদি ভিডিও চান আমাকে কমেন্টে জানাবেন, আমি ইনশাআল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমরা এটা মডিফাই করার জন্য যে ডান পাশের কর্নারে দেখতে পাচ্ছি ডাইমেনশন স্টাইলের থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করার পরে যে এখানে মডিফাই একটা ক্লিক করব। ক্লিক করলাম। এখন আমরা এখানে স্ক্রল করব, এভাবে স্ক্রল করব। স্ক্রল করে আমরা বের করব এএলটি ইউনিট, এএলটি ফরম্যাট, মানে অল্টারনেটিভ ফরম্যাট বা অল্টারনেটিভ ইউনিট, এটা বের করব। তারপরে স্ক্রল করি। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনাদের জমি সংক্রান্ত যে কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন, কমেন্ট করবেন, আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এখানে স্ক্রল করতেছি। এই যে পেয়ে গেছি অল্টারনেটিভ ইউনিট, এই দেখতে পাচ্ছেন আমরা এই যে অল্টারনেটিভ ইউনিট, নিচে এই যে এলটি ইনেবল, এটা আমরা ইনেবল করে দিতে হবে। এখানে অফ আছে, এটাকে আমরা অন করে দিব। তাহলে আমরা এটাতে ক্লিক করে অন করলাম। অন করার পরে আমাদের আরেকটা সেটিং, সেটা হচ্ছে এখানে যে এলটি ফরম্যাট, এটা দেখতে হবে ডান পাশে ডেসিমেল আছে কিনা। অনেকে দেখবেন যে আবার ইঞ্জিনিয়ারিং সেট করা থাকে, তখন আপনারা ডেসিমেল করে দিবেন। দেখেন ডেসিমেল আছে। এখন দেখেন আমরা উপরে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এই যে দেখেন ফিটের পাশাপাশি লিঙ্ক চলে আসছে, কিন্তু আসার পরেও লিঙ্কটা কিন্তু এখন সঠিক না, হিসাবটা একটু বেঠিক আছে। এই হিসাবটা সঠিক করার জন্য আমার এখানে একটা ইনপুট করতে হবে। লিঙ্কের যে আপনার ফরম্যাট আছে, লিঙ্কের ফরম্যাটের এখানে একটা মান আছে, ওই মানটা আমাকে ইনপুট করতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এলটি স্কেল ফ্যাক্টর, এটা ডান পাশে যে এখানে আছে, এখানে আমি মানটা দিব। মান দিতে হবে। এই মানটা আপনারা মুখস্থ করে রাখবেন, তাহলে সুবিধা হবে। আচ্ছা, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দিব 0.1261 এই মানটা আপনারা অনেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা মুখস্থ করে রাখতে পারেন। এই মানটা দিবেন। মান দেওয়ার পরে এখানে ডানে ক্লিক করবে, যে এখানে ডান আছে, ডানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এটা সেট হয়ে গেল।
এখন আমরা দেখব যে আমাদের ঠিক হয়েছে কিনা। এই দেখেন 139 ফিট 11 ইঞ্চি, এটাতে আমাদের লিঙ্ক হিসাবে আসছে 211.95। এখন আমরা এটা সহজে দেখি, এটা তো আবার ক্যালকুলেটরে হিসাব করে দেখতে হবে যে জিনিসটা ঠিক আছে না বেঠিক আছে। এখন আমরা জানি 66 ফুট সমান সমান 100 লিঙ্ক, এটা আমাদের সবার মুখস্থ যারা সার্ভেয়ার অবশ্যই জানার কথা। সেজন্য আমরা একটা 66 ফিট একটা লাইন নিব। সেজন্য আমরা এই যে প্লাস বাটনে ক্লিক করি, ক্লিক করার পরে এই যে লাইন কমান্ড একটা ক্লিক করলাম, ক্লিক করে যে কোনো জায়গায় একটা লাইন নিব। এখানে আমরা 66 ফিট লিখে দিব, 66 লিখে দিলাম। এখন আমরা দেখব এখানে আমাদের সঠিক লিঙ্ক আসে কিনা। সেজন্য আমরা আবার একটা এই যে এখানে ডাইমেনশনে ক্লিক করে অ্যালাইনমেন্ট নিব। এই যে অ্যালাইনমেন্ট নিলাম, নিয়ে এখানে ক্লিক করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন এটা একটু আমরা একটু সরিয়ে দিই বোঝার সুবিধার জন্য। এখানে 66 ফিট চলে আসছে। এই যে 66 ফিট সাথে এই যে 100 লিঙ্ক, যে 66 ফিটের সাথে 100 লিঙ্ক চলে আসছে, তার মানে আমাদের সেটিংটা সঠিক হয়েছে। এভাবে যদি আপনারা সেট করেন সেক্ষেত্রে আপনাদের, এখন আমরা যত অ্যালাইনমেন্ট নিব, দেখেন আমরা নকশার যে প্রান্তে নিব আমাদের ফুট লেখার সাথে সাথে আমাদের অটোমেটিক লিঙ্ক চলে আসবে, আমাদের আর কিছু করা লাগবে না। তখন আমরা লিঙ্ক দেখতে পারবো যে কত লিঙ্ক আছে। অনেক সময় কিছু কিছু এলাকার আপনার পাবলিক আছে যারা লিঙ্ক হিসাবটা বোঝে বা লিঙ্কে চায় যে রেজাল্টটা দেওয়ার জন্য আমিনকে প্রশ্ন করে, কিন্তু তখন দেখা যায় প্রতিটা কল আপনি ক্যালকুলেটর মাধ্যমে করে সময় লাগবে, যে লিঙ্ক হিসাব করতে ফুটে আসবে আবার লিঙ্কে হিসাব করবেন সময় লাগবে, আর অ্যাকুরেসিটাও একটু এদিক সেদিক থাকতেই পারে।